হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো গাইজ, আজকে আবার হাজির হয়েছি নতুন একটি এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে। তো গাইজ, লাভা কতটা গরম সেটা তো আপনারা সবাই জানেন, যেটা যে কোনো জিনিসকে পুড়িয়ে দিতে পারে। তো গাইজ, তখন কি হবে যখন গলন্ত লাভাকে একটি মাছের উপরে ঢেলে দেওয়া হবে? তখন মাছটি কি রান্না হয়ে যাবে, না মাছটি একদমই পুড়ে ছাই হয়ে যাবে? আর গাইজ, আইফোন তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু কখনো কাঠের আইফোন দেখেছেন? আর একটি নোকিয়া 3310 মোবাইল কতটা মজবুত যারা ব্যবহার করেছেন তারা সবাই জানেন। আজকের ভিডিওতে আমরা এই নোকিয়া মোবাইলটির এক্সট্রিম টেস্ট করব। আর গাইজ, তখন কি হবে যখন 1000 ডিগ্রি গরম একটি মেটাল বলকে টুথপেস্টের মধ্যে দিয়ে দেওয়া হবে? এই সব জিনিসগুলো দেখতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নাম্বার 5, জায়ান্ট রাবার ব্যান্ড বল থ্রো ফ্রম 165 মিটার ড্যাম। তো গাইজ, 165 মিটারকে কনভার্ট করলে দাঁড়ায় 541 ফুট, যেটা আমার আপনার উচ্চতার থেকে 100 গুণ উঁচু। তো গাইজ, তখন কি হবে যখন রাবার ব্যান্ড দিয়ে তৈরি একটি বলকে উপর থেকে ছেড়ে দেওয়া হবে? তখন কি রাবার বলটি নিচে পড়ে আবার বাউন্স করে উপরে চলে আসবে, না অন্য কিছু হবে? এই এক্সপেরিমেন্টটি করার জন্য বিভিন্ন জিনিসের ব্যবহার করা হয়, যেগুলিকে উপর থেকে ছেড়ে টেস্ট করা হবে। সবার প্রথমে একটি তরমুজকে নেওয়া হয়, তরমুজটিকে এবার উপর থেকে ছেড়ে দেওয়া হয়, আর নিচে ছিল একটি ট্যাম্পোলিন, যেটাকে উদ্দেশ্য করেই তরমুজটিকে ছোড়া হয়েছিল। কিন্তু সেখানে অত্যন্ত জোরে হাওয়া বওয়ার জন্য তরমুজটি তার দিক পরিবর্তন করে ফেলে এবং তরমুজটি সাথে সাথে মাটিতে আছড়ে পড়ে, আর তরমুজটি সাথে সাথেই ফেটে যায়। এবার একটি ভারী বোলিং বলকে নেওয়া হয়। এবার এই বোলিং বলকে যখন ট্রাম্পোলিন সোজাসুজি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, এবার সেই বোলিং বলটি সোজাসুজি ট্রাম্পোলিনের উপরে আছড়ে পড়ে। এরপর তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন বোলিং বলটি ট্রাম্পোলিনে ধাক্কা খেয়ে উপরে না উঠে ট্রাম্পোলিন ছিঁড়ে নিচে পড়ে যায়। আর এই জিনিসটিতেও ভালোভাবে বোঝা গেল না, কিন্তু যখন স্লো মোশন করে দেখা হলো তখন বিষয়টি ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। তো গাইজ, এবার হচ্ছে জায়ান্ট রাবার বলের পালা। এবার সেই জায়ান্ট রাবার বলকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয়, সেটি সাথে সাথে মাটিতে আঘাত করে। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে রাবার ব্যান্ড বলটি আবার কয়েকশো ফুট উঁচুতে উঠে যায়। তো গাইজ, এটা দেখে বুঝতেই পারছেন এই রাবার ব্যান্ড বলটি কতটা বাউন্সি ছিল। তো গাইজ, এই এক্সপেরিমেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। নাম্বার 4, উডেন আইফোন। তো গাইজ, আপনারা তো সবাই আইফোন দেখেছেনই, আর আপনাদের মধ্যে কে কে আইফোন ব্যবহার করে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু গাইজ, আপনারা কি কখনো কাঠের সাহায্যে তৈরি আইফোনকে দেখেছেন? যদি না দেখে থাকেন তো চলুন দেখে আসি। তো গাইজ, সবার প্রথমে এই কাঠের আইফোনটি তৈরি করার জন্য একটি কাঠকে নেওয়া হয়। কাঠ নেওয়ার পর কাঠগুলিকে সাইজ মতো কেটে নেওয়া হয়, আর সাইজ মতো কেটে নিয়ে আইফোনের সাইডের পার্টটি তৈরি করা হয়। গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন কত নিখুঁতভাবে আইফোনের সাইডটি তৈরি করা হয়েছে। এবার উপর এবং নিচের পার্টটা তৈরি করার পালা। উপরের পার্টটি তৈরি করার জন্য আইফোনের মাপ নিয়ে সেটিকে কেটে নেওয়া হয় এবং সেই কাঠটির উপরে মেশিনের মাধ্যমে ছোট ছোট গর্ত করা হয়। এবার সেই গর্তগুলোর মধ্যে ছোট ছোট অনেক ধরনের লাইট লাগিয়ে দেওয়া হয়। লাইটগুলো লাগানো হয়ে গেলে সেটিকে আইফোনের ফ্রেমের মধ্যে ভালোভাবে সেট করে দেওয়া হয়, আর এই বোর্ডের উপরে একটি আইফোনের ডিসপ্লে ছবি লাগিয়ে দেওয়া হয়। এরপর তার উপরে আবার একটি কাঠের ফ্রেম লাগিয়ে দেওয়া হয়, যেটাকে দেখতে একদমই আইফোনের ডিসপ্লের মতো লাগছিল। কিন্তু গাইজ, কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এরপর এই ডিসপ্লের উপরে ইপক্সি রেজিন ঢালা হয়, যার ফলে ডিসপ্লেটি একদম কাচের মতো লাগবে। এবার গাইজ, পিছনের অংশ তৈরির পালা। আর পেছনে রয়েছে 3টি ক্যামেরা। আর গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি নিখুঁতভাবে কাঠের সাহায্যে ক্যামেরার গোল অংশটি তৈরি করা হচ্ছে। ঠিক এইভাবেই 3টি ক্যামেরাই তৈরি করে নেওয়া হয়। এবার এই ক্যামেরাগুলির উপরে ইপক্সি রেজিন ঢেলে দেওয়া হয়। এরপর কাঠের তৈরি ক্যামেরাগুলিকে ভালোভাবে সেট করে দেওয়া হয়। এরপর আইফোনের আসল জিনিস মানে আইফোনের লোগোটিকে লাগানো হয়। এবার তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এটিকে দেখতে মনে হচ্ছে একটি অরিজিনাল কাঠের তৈরি আইফোন। আর গাইজ, আপনারা তো দেখেছিলেন প্রথমের দিকে এই আইফোনের মধ্যে ছোট ছোট লাইট লাগানো ছিল। এবার সেই লাইটগুলোকে যখন অন করা হলো, গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন আইফোনটিকে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। নাম্বার 3, নোকিয়া 3310 স্ট্রংগেভিটি টেস্ট। গাইজ, আপনাদের মধ্যে যারা কিপ্যাড মোবাইল ব্যবহার করেন তারা তো ভালো করেই জানেন এখনকার কিপ্যাড মোবাইলের থেকে আগেকার কিপ্যাড মোবাইলগুলো কতটা স্ট্রং ছিল, যেটা মানুষ অনেক বছর ব্যবহার করতে পারতো। কিন্তু গাইজ, তখন কি হবে যখন এই মোবাইলটিকে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ডার চালু করা হবে? তখন কি ব্লেন্ডারের ব্লেডের আঘাতে নোকিয়া মোবাইলটি ভেঙে যাবে, না নোকিয়া মোবাইলের আঘাতে ব্লেন্ডারের ব্লেডটি ভেঙে যাবে? চলুন দেখে আসি। তো গাইজ, যখন এই মোবাইলটিকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ডারের ঢাকনা আটকে ব্লেন্ডারটিকে চালু করা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলটি তখন ব্লেডের আঘাতে আস্তে আস্তে গুঁড়ো হতে থাকে। এরপর কালো ধোঁয়ায় ব্লেন্ডারের মধ্যে পুরো অংশটা কালো হয়ে যায়, যার ফলে ভেতরে কি হচ্ছিল বাইরে থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছিল না। এবার যখন ব্লেন্ডারটি বন্ধ করে ব্লেন্ডারের ভেতর থেকে নোকিয়া মোবাইলের অবশিষ্ট জিনিসগুলো টেবিলের উপর ঢালা হয়, তখন তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ওই মোবাইলটির কোনো কিছুই অবশিষ্ট আর নেই, শুধু মোবাইলের গুঁড়োগুলো রয়ে গেছে। নাম্বার 2, 1000 ডিগ্রি মেটাল বল ভার্সেস কোলগেট।
গাইজ 1000 ডিগ্রি গরম একটি মেটাল বল কতটা গরম সেটা তো আপনারা ভালোই বুঝতে পারছেন। এবার এই মেটাল বলটিকে যদি আমাদের দৈনন্দিন দিনের ব্যবহার করা কোলগেটের মধ্যে দিয়ে দেওয়া হয় তারপরে কি হবে? এই টুথপেস্ট গুলো কি গরম বলটিকে ঠান্ডা করে দেবে, না গরম বলের জন্য টুথপেস্ট গুলো ভাপ হয়ে উড়ে যাবে? চলুন দেখে আসি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে একটি কাচের গ্লাসে কিছুটা পরিমাণ কোলগেট নেওয়া হয়। তারপর 1000 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত একটি মেটাল বলকে যখন এই কোলগেটের মধ্যে দেওয়া হলো, তো গাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন কোলগেটটি আস্তে আস্তে ফুটতে থাকে আর মেটালের বলটি আস্তে আস্তে কোলগেটের মধ্যে যেতে থাকে। তো গাইজ এবার তো আপনারা দেখতেই পাচ্ছেন টুথপেস্ট গুলো এতটা গরম হয়ে যায় যে সেগুলি ভাপ হয়ে উড়ে যেতে থাকে। নাম্বার 1, লাভা ভার্সেস ফিশ। গাইজ লাভা কতটা শক্তিশালী সেটা তো আপনারা সবাই জানেন, যেটা যে কোনো জিনিসকে নিমিষের মধ্যে পুড়িয়ে ছাই করে ফেলতে পারে। কিন্তু গাইজ তখন কি হবে যখন একটি মাছের উপরে লাভাকে ঢেলে দেওয়া হবে? তখন কি লাভার গরমে মাছটি পুরো পুড়ে ছাই হয়ে যাবে, না লাভার গরমে মাছটি পুরো রান্না হয়ে যাবে? এক্সপেরিমেন্টের শেষে যা হবে তা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই এক্সপেরিমেন্টের জন্য প্রথমে একটি মাছকে মশলা মাখিয়ে একটি অ্যালুমিনিয়াম পেপারে জড়িয়ে নেওয়া হয়। এরপর যখন সেই অ্যালুমিনিয়াম পেপার মোড়ানো মাছের উপরে লাভাকে ঢালা হয় তখন গাইজ সাথে সাথে মাছটিতে আগুন লেগে যায়। এই আগুন দেখে আমার মনে হচ্ছিল যে মাছটি একদম পুড়ে ছাই হয়ে গেছে হয়তো। এবার যখন সেই লাভা ঠান্ডা হয়ে জমে যায় তারপর মাছের উপর থেকে সেই মেটেল গুলোকে সরিয়ে নেওয়া হয়। মেটেল গুলোকে সরিয়ে নেওয়ার পর গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন মাছটি একদম পুড়ে ছাই হয়ে যায়নি, মাছটি খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার যে এই এক্সপেরিমেন্টটি করে দেখেছিল সে একটি চামচ দিয়ে মাছটিকে খেয়ে দেখে, যেটির স্বাদ খুবই দুর্দান্ত ছিল। তো গাইজ এই ছিল আজকের কিছু অসাধারণ এক্সপেরিমেন্ট। আর এই এক্সপেরিমেন্ট গুলির মধ্যে আপনার সব থেকে ভালো কোন এক্সপেরিমেন্টটি লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর গাইজ আপনারা যদি এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।